দাদা পড়েন একটু বাস একজন বিকালে 3:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে কলেজটিলা লেকের কাছে একটা দোকানের মধ্যে সে হেরোইন বিক্রি করছে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব, অন্যান্য অফিসার, কলেজ অধ্যক্ষ বসি এবং অন্যান্য স্টাফদের নিয়ে তৎক্ষণাৎ আমরা রেড করি। তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল, ওর দোকান আমরা সার্চ করেছি, প্রপার লিগ্যাল ফর্মালিটিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে। সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে 180টা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি, হ্যাঁ, যেখানে হিরোইন ভর্তি থাকে, সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে। পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে 22টা কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সে তাকে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সে এগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে বেশ কয়েকদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে এসব মাঝে মাঝে অন্য কিছুর সাথে বিক্রি করছে। তো আমরা সাথে সাথে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল ক্যাশ টাকা ছিল 2000 সামথিং। তো ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম বলে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটার টাকার বিক্রি মূল্য এগুলি। তো টাকাও আমরা সিজ করেছি, সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম। থানায় অ্যারেস্ট করে আনার পর তাকে আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশন করার পর তার থেকে কথা অনুযায়ী কোর থেকে মাল আনছে, কে বিক্রি করছে, তার থেকে কার থেকে মাল দিতে ওকে দিয়ে যাচ্ছে, সেই ইন্টারোগেশনে করে আরও 3টি নাম আসলো। 3টি নাম আমরা রেড করেছি, ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি। দোকানদারের নাম ছিল দীপ্তনু সাহা। আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা 3জনকে, হৃদয় দাস, তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস, এই 3জনকে অ্যারেস্ট করেছি। আজকে আমরা এই 4জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং ওদেরকে মেন যে প্রিন্সিপাল অ্যাকিউজড ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেইনটা ব্লাস্ট করার জন্য আমরা রিমান্ডে আনার জন্য কোর্টে মাননীয় আদালতে আমরা প্রেস করব। এবং আমরা এইভাবে কন্টিনিউ যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক্ট করছি, যাতে যে করে এলাকা থেকে যাতে নেশা থেকে আমরা নতুন নিউ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি, তার জন্য আমাদের টোটালি পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার সবাই আমরা এক জায়গায় কাজ করছি।